হাইকোর্ট কমপ্লেক্সে শনিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নবীন অ্যাডভোকেটদের উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়। জানা যায়, এদিন যারা অল ইন্ডিয়া বার কাউন্সিল পরীক্ষা পাশ করেছে সেই নতুন অ্যাডভোকেটদের নিয়মিত অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এই পরীক্ষায় 178 জন আইনজীবী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে আজ 171 জন আইনজীবীকে নিয়মিত আইনজীবী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বার কাউন্সিল অফ ত্রিপুরা কর্তৃক। এই 171 জন নতুন অ্যাডভোকেট আজ থেকে আইনজীবী হিসেবে গণ্য করা হবে জানালেন বার কাউন্সিল অফ ত্রিপুরা চেয়ারম্যান রতন দত্ত। তিনি আরো জানান, এখন থেকে তারা যে কোনো কোর্টে যে কোনো বারে প্র্যাকটিস করতে পারবে। এনরোলমেন্ট যারা নতুন রেজিস্ট্রার অ্যাডভোকেট তাদেরকে আমরা পার্মানেন্ট এনরোলমেন্ট দিচ্ছি। এটার জন্য আজকে আমরা একটা প্রোগ্রাম করেছি। আজকে টোটাল 178 জন অ্যাডভোকেট যারা অল ইন্ডিয়া বার কাউন্সিল এক্সাম পাস করেছে তাদের মধ্যে 150 জনকে আমরা এনরোলমেন্ট সার্টিফিকেট দেবো এবং তাদের কমপ্লিট প্রসেস হয়ে গেছে। আজকে থেকে তারা পার্মানেন্ট লয়ার হয়ে গেল। এই জন্য আজকে যেহেতু এত বড় একটা নাম্বার ত্রিপুরা রাজ্যের মধ্যে একসঙ্গে 178 জন, এই জন্য আমরা আজকে একটা অনুষ্ঠান করেছি বার কাউন্সিলের পক্ষ থেকে। আমি বার কাউন্সিলের চেয়ারম্যান শ্রী রতন দত্ত, আমরা তাদেরকে সবাই একটা উষ্ণ অভ্যর্থনা দেব এবং দিয়ে তাদেরকে একটা ব্যান্ড, একটা কলম, একটা মিষ্টি প্যাকেট আর আমরা এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়ে সম্বর্ধনা দিয়ে আজকে আমরা এই সার্টিফিকেটটা তাদের দেবো। আজকে থেকে তারা আজকে পার্মানেন্ট অ্যাডভোকেট এবং তারা যে কোনো কোর্টে যে কোনো বারে প্র্যাকটিস করতে পারবে এবং তাদের ভোটিং রাইটও আজকে থেকে হয়ে গেল। আজকে 151 জন। আমি চেয়ারম্যান বার কাউন্সিল শ্রী রতন দত্ত।